মুসলমানের গোলাম বলতেছিলাম, একটু দিলের কানটা দিয়ে শোনেন। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আরো একবার মুশরিক এসে ডাক দেয়া বলতেছে, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দিতেছ, যে আল্লাহর কথা বলতেছ, ওই আল্লাহকে তোমরা কি দ্বারা বানাইছো? জোরে বলে নাউযুবিল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বর্ণ দিয়ে বানাইছো নাকি রূপা দিয়ে বানাইছো, না খেয়াল সুতা দিয়ে বানাইছো? এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন মুশরিকদের জবাবার্থে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়া তৈরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এর নবী মুহাম্মদের দল কাফের মুশরিকদের জবাব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করলেন। বহুত বড় একটা বরকতের সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, যে সূরা আল্লাহর বান্দারা একবার পড়বে তো আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব দান করে দিবে। এর নবী মুহাম্মদের দল মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলেন, কোন আল্লাহর বান্দা যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব আমলনামায় দান করে দেন। এর নবী উম্মতের দল একটা ফাদাইল ফজিলত শুনেন। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন একজন সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে একদিন বসা। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন একজন সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বসা। এমন মুহূর্তে একজন গ্রাম্য ব্যক্তি আসলো। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেওয়া আসে ভূত আসে, এই দেওয়াটা কি যেন তেলাওয়াত করে আপনার উপর নাযিল করে, একটু আমার একটু শোনা। গ্রাম্য ব্যক্তি তো কথা বলার স্টাইলটা বেশি ভালো না, কিন্তু দিলের মতলবটা ভালো। সুবহানাল্লাহ বলে। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই গ্রাম্য ব্যক্তিকে ডাকতে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে কোনো দেওয়া আসে না, কোনো ভূত আসে না, আমার কাছে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দূত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে এবং আমার উপর নাযিল করেন কোরআনুল কারীমের আয়াত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হর কিসনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হর কিসনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জালিল। আল্লাহু আকবার ওয়া এর নবী উম্মতের দল মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কিছু নিজের পক্ষ থেকে বানিয়ে বলেন না,
যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম না বলেন, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলেন না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন না বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতেরা দল ওই গ্রাম্য ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে কোনো দাওয়াত আসে না, দূত আসে না, আমার কাছে আছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এবং যা কিছু আমার উপর নাযিল করেন কুরআনুল কারীমের আয়াত নাযিল করেন, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ওই গ্রাম্য ব্যক্তি ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি তো এটাই শুনতে চেয়েছিলাম। ওই আল্লাহর বান্দাকে এবার ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহর বান্দা গ্রাম্য ব্যক্তি, তাহলে ভালো করে শোনো, এই মুহূর্তে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সূরা নাযিল করেছেন, পরপরই একটা সূরা নাযিল করেছেন। বলে কি সূরা নাযিল করেছো মুহাম্মদ, তুমি আমাকে একটু শোনাও। এবার শোনানো শুরু হলো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইতেছেন। আমরা সকলে একটু জবান খুলে পড়ে কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই গ্রাম্য ব্যক্তি আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছেন, ও মুহাম্মদ, কি তেলাওয়াত করলাম, মনটা ভরে না, আবার একটু তেলাওয়াত করো, আমার মনটা ভরে নাই, আবার তেলাওয়াত করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার তেলাওয়াত করলেন। গ্রাম্য ব্যক্তি ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার তেলাওয়াত করলেন। তিনবার যখন আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করলেন, ওই গ্রাম্য ব্যক্তি লাফ দিয়ে উঠে নারে তাকবীর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধন্যবাদ জানায় সুবহানাল্লাহ। ডাকিয়া বলতেছেন, মুহাম্মদ, তোমার আল্লাহকে ধন্যবাদ, তোমার আল্লাহকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ বলে মুসলমান বান্দা আল্লাহর গোলাম ভালো করে দিলের কানটা লাগায় শুনে। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসা ছিলেন। একজন সাহাবী একেবারে অনেক ধনী মানুষ, অনেক ধনী সাহাবী ছিলেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মুহূর্তে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গ্রাম্য ব্যক্তি যেমন ভাবে খুশি হয়েছে সূরাতুল ইখলাসের তেলাওয়াত শুনে, এই গ্রাম্য ব্যক্তিকে আমি আর্থিকভাবে একটু উপঢৌকন দিয়ে হাতিয়া দিয়ে আমি একটু খুশি করবার চাই। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিয়া দিবে। ডাক দেয়া বললেন, ও সাহাবী, কি হাদিয়া দিবা? আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দামি একটা পত্নী আছে, কিছুদিন পরে প্রসব করবে। এই দামি একটা উট এই আল্লাহর বান্দাকে হাদিয়া দিতে চাই। এর নবীর উম্মতের দল ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এক পর্যায়ে হাদিয়া আনলেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুসংবাদ এই সাহাবীর ব্যাপারে আনলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা একটা উট
যখন দিয়েছেন, আসমান জমিনের মালিক এত খুশি হয়ে গেছে তার উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা অগ্নি হাদিয়া দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় সওয়াব দান করেছেন, 69টা মোটা হাদিয়া দেওয়ার সওয়াব দান করেছেন। এরে নবীর উম্মতের দল, এক পর্যায়ে এই গ্রাম বাড়ির দিকে রওনা হয়। এক পর্যায়ে আরো অসংখ্য সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু শুধু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপলক্ষণ দ্বারা এত সওয়াব অর্জন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরও পক্ষ থেকে একটা করে উট হাদিয়া নিতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, আনো, তোমরা হাদিয়া আনো। এক পর্যায়ে ওই গ্রাম্য ব্যক্তিকে হাদিয়া দিতে 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 কিতাবের মধ্যে পাওয়া যায় যে 1000 মোটা হাদিয়া পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মদিনার উপকূল দিয়ে যখন ভাই আল্লাহর বান্দা উট করে নিয়ে যায়, এক পর্যায়ে দেখতে পায় যে ওই আল্লাহর বান্দা বিশাল বড় উটনের একটা বহার নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দা এবার ডাকতে বলতেছেন, আসমান জমিনের মালিক আল্লাহ, সূরাতুল ইখলাস শোনার কারণে আল্লাহ, তুমি যদি খুশি হয় আমার পুরো এতগুলো উপকরণের ব্যবস্থা করতে পারো, ও আসমান জমিনের মালিক আল্লাহ, তোমাকে পাইলে না জানি আরো কত কিছু পাইতে পারি। সুবহানাল্লাহ। কি আয়াত মুদ্রা, জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, সূরাতুল ইখলাসের ফজিলত এত বেশি এত বেশি, কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে না, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে না, তেলাওয়াত করে কবরওয়ালাদের জন্য বখশিশ করে দিবে না। আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের আরো একজন সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে এসে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার একজন প্রিয় সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলেই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ পড়াইতে হবে আপনাকে। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাকতে বলতেছেন, ভাই জিবরাইল, হযরতে মুআবিয়া থাকলো কোথায় আর আমি থাকলাম কোথায়? হযরতে মুআবিয়া ওই সময় 100 কিলোমিটার দূরে অবস্থান করতেছিলেন, ইন্তেকাল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন এবার ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ আপনাকে পড়াইতে হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যেদি হয়ে গেলেন, প্রস্তুতি গ্রহণ করলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম নূরের পাখা দ্বারা বাড়ি দিলেন, সামনের পর্দাগুলো খুলে গেল। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ দুপুরের বেলায় পড়াইলেন। এক পর্যায়ে দেখা যায় জানাজার নামাজ শেষ হয়ে গেছে, আসমান একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এক পর্যায়ে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মেঘাচ্ছন্ন হওয়ার কারণ হলো এই হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নাযিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নাযিল করেছেন? এই মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাসের সাথে এত মহব্বত ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সূরাতুল ইখলাসের প্রতি ভালোবাসা আর মহব্বতের কারণে অসংখ্য ফেরেশতা মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় আল্লাহ তাআলা